কেরালাতে এসেছেন আর টালির বাড়ি দেখেননি, তাহলে কি দেখেছি? দেখুন কত সুন্দর, হেভি লাগছে। টালির দোতলা বাড়ি দেখুন, টালির দোতলা বাড়ি ওই যে। আর চারিদিকে মালয়ালামের ল্যাঙ্গুয়েজ হচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না, বাট কিছুক্ষণ পরে দেখছি হিন্দি বলছে, তখন আমি বুঝতে পারছি হ্যাঁ এখানকার জন্য গাড়ি যাচ্ছে। কিন্তু আপনাদের প্রবলেম হবে, বাট আস্তে আস্তে শিখে যাবেন। ভাষাগুলো খুব মানে হেভি লাগছে। আমাদের 2-3টে ওয়ার্ড আমরা দুজনে শিখছি, আমি নতুন নতুন শিখছি আর কি মালয়ালম ভাষাটা। হ্যালো গাইস, সুকুমারো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ট্রাভেল ব্লগার অভিষেক। বর্তমানে আমি এখন আছি কেরালার সবথেকে ফেমাস অ্যান্ড বিজিয়েস্ট স্টেশন কালিকাট বা কোজিকোড, এই যে স্টেশন। আজকে আমার যাত্রাটা হবে, এখান থেকে আমি যাচ্ছি ত্রিশূর। ত্রিশূর ইজ দ্য ফেমাস, দ্য টেম্পল থেকে ফেমাস, সব দিক থেকে ফেমাস। আপনারা এখান থেকে চাইলে বাসে করেও ত্রিশূর যেতে পারেন, যেটা হচ্ছে অলমোস্ট 3 থেকে 4 ঘন্টা লাগে কালিকাট বাস স্ট্যান্ড থেকে। কোজিকোডে বাস স্ট্যান্ড হচ্ছে KSRTC, এটা হচ্ছে কেরালা ট্রান্সপোর্টেশনের মধ্যে পড়ছে আর খুব চিপের মধ্যে পড়ছে। আপনারা চাইলে বাসটা ইউজ করতে পারেন, আর না হলে আমি যেরকম ইউজ করি সবসময়, সেটা হচ্ছে ট্রেন ট্রান্সপোর্ট আমার খুবই ভালো লাগে। চলুন আজকে যে ট্রেনে যাচ্ছি সে ট্রেনে ইনফরমেশন দেবো স্টেশনে গিয়ে। তো গাইস ফাইনালি আমাদের প্ল্যান হলো এখন যে আমরা আজকে ত্রিশূর যাচ্ছি না, আমরা যাচ্ছি পালাকাট। ত্রিশূরের একটু প্রবলেম হয়েছে, একটা অন্য বিষয়, পরে বলছি ওর ব্যাপারটা। কিন্তু ইনফরমেশন সঠিক ছিল। আপনারা যদি ত্রিশূর যেতে চান কোজিকোড থেকে, তাহলে ট্রেন বাস অ্যাভেলেবেল, ওগুলো আপনি নিতে পারেন। এখন আমরা কিন্তু পালাকাট যাচ্ছি, যে ট্রেনটা 1 নম্বরে ঢুকছে, কোয়েম্বাটুর স্পেশাল 22609 ট্রেনের নাম্বার। আজকে আবারও অনেকদিন পরে ট্রেনে জার্নি করব। এখানকার কেরালার লোকাল ট্রেন বা প্যাসেঞ্জার ট্রেন বলতে পারেন, এক্সপিরিয়েন্স করব আমরা। তো গাড়িটা ঢুকছে অলরেডি, 1 নম্বর আমরা চলে এসেছি। 1 নম্বর গাড়িটা ঢুকবে, অ্যানাউন্সমেন্ট করলো। তো চলুন তাড়াতাড়ি যাওয়া যাক। আমাদের বগি নম্বর আই থিঙ্ক D4 বা D3, অনলাইন টিকিট কেটেছিলাম, তো আমাকে এখনই চেক করতে হবে। আপনার যদি এখান থেকে কোজিকোড থেকে পালাকাট যেতে চান, তাহলে ট্রেন ইজ অ্যাভেলেবেল। মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা পরে কিন্তু প্রচুর ট্রেন যায়। আর যদি চান যে আমি বাসে যাব, তাহলে বাসেও যেতে পারেন। এখান থেকে কালিকাট স্টেশন আছে, কালিকাট টার্মিনাল বাস স্টেশন KSRTC, ওই বাস স্ট্যান্ড থেকে আপনি প্রচুর গাড়ি পেতে পারেন। আপনি পালাকাট যান, ওয়াইনাড যান, যে কোনো শহরের আপনি পেতে পারেন। আর চারিদিকে মালয়ালামের ল্যাঙ্গুয়েজ হচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না, বাট কিছুক্ষণ পরে দেখছি হিন্দি বলছে, তখন আমি বুঝতে পারছি হ্যাঁ এখানকার জন্য গাড়ি যাচ্ছে। তো এটুকু আপনাদের প্রবলেম হবে, বাট আস্তে আস্তে শিখে যাবেন। ভাষাগুলো খুব মানে হেভি লাগছে। আমাদের 2-3টে ওয়ার্ড আমরা দুজনে শিখছি। সঞ্জিত অলরেডি কিছু কিছু জানে, বাট আমি নতুন নতুন শিখছি আর কি মালয়ালম ভাষাটা। ট্রেনে ঢুকে পড়েছি। ট্রেনটা খুবই ভালো, খুবই ভালো, এত পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেন, দারুণ লাগছে আমার। আর উপর আমাদের ব্যাগ রেখে দিয়েছি, ছোটো ব্যাগটা আমাদের কাছে আছে। আর ট্রেনটার সম্বন্ধে বলে দিই, আপনারা যদি কালিকাট থেকে কোনো দিন পালাকাট বা ত্রিশূর যান, তাহলে এটা হচ্ছে 22609 কোয়েম্বাটুর ইন্টারসিটি স্পেশাল এক্সপ্রেস। এই ট্রেনটা 130 কিলোমিটার সফর, ভাড়া নিচ্ছে মাত্র 75, মানে মাত্র 75 টাকা। আমার উইন্ডো সিট খুবই পছন্দের, যে কোনো জায়গায় বাস বলুন ট্রেন বলুন। হচ্ছে কোজিকোড জাংশন কালিকাট। Superfast Express is on platform number 4. অনেক দিন এই কোজিকোডে কাটানো হয়েছে সময়, কিন্তু খুব সুন্দর ছিল সময়গুলো। এখানকার বিচেস, এখানকার খাওয়া দাওয়া হেভি লাগছে। তো কেরালাকে আরও সুন্দরভাবে এক্সপ্লোর করবো আমরা। এখন চলে যাচ্ছি পালাকাট। পালাকাটটাকে আপনাকে এক্সপ্লোর করে দেখাবো, বাট এই ট্রেনের জার্নিটা আপনারা এনজয় করতে থাকুন। এই সুন্দর সুন্দর নেচারা দেখুন, মানে রাস্তার পাশ দিয়ে পুরো ট্রেনটা যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখুন। সস্তায় বাজেট ট্রাভেলিং যদি করতে হয়, আমি সব থেকে আই রেকমেন্ডেড 100% 1000% রেকমেন্ড করবো। ট্রেন ইজ বেটার আপনার জন্য। আপনি যদি মনে করেন যে আমি বাজেট ট্রাভেলিং করবো, কম পয়সায় পুরো ভারত ঘুরবো, তাহলে ট্রেন আপনার জন্য সঠিক, আমি এটুকু বলতে পারি। কিন্তু আপনি যে কোনো শহরে যাবেন বা যে কোনো জায়গায় যাবেন, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করার জন্য সবথেকে বলে গভর্নমেন্ট বাসগুলো ইউজ করুন। গভর্নমেন্ট বাসে ভাড়াটা কম আর খুব ইজি টু, আপনি যে কোনো জায়গায় যেতে পারেন।
অনেকের আছে বাস প্রেমিক, অনেকে আছেন বাস, যদি বাই চান্স কেউ ট্রেন মিস করেন, ট্রেনটা না ধরতে পারেন, তাহলে এখান থেকে 1 কিলোমিটার মধ্যেই রয়েছে KSRTC বাস স্ট্যান্ড। সেই বাস স্ট্যান্ডে গিয়ে আপনি আরামসে যে কোনো নিয়ারেস্ট আপনার ডেস্টিনেশন যেতে পারেন, কান্নুর, কাসারগোড, পালাকাট, ত্রিশূর এবং কোচি, ত্রিবন্ধনপুরম, যে কোনো জায়গায় আপনি যেতে পারেন। ইভেন আপনি এখান থেকে তামিলনাড়ু, কোয়েম্বাটুর বা উটি যেতে পারেন। বীরভূম যে কোনো জায়গায় আমরা যখন যাই তখন দেখি অনেকেই আছে ফ্ল্যাশ করতে ভুলে যায়। আমি অনেকে জানেন বা জানেন না, বাট এটা আমি জানি না। আমি একটা কথা বলে দিই, ফ্ল্যাশের অপশন কিন্তু এখানে থাকে, এটা জাস্ট প্লেস করলেই আরামসে কিন্তু ফ্ল্যাশ হবে। দ্যাটস সিম্পল। আর আমি যখন অতটা ভালো ট্রেন স্পেশালিস্ট নয়, কিন্তু আমি জাস্ট এই যে আমি এমন একটা ব্লগার আছে ট্রেনের মানে বাথরুমের ভিতরে ঢুকে আপনাকে সাজেশন দিচ্ছি, ঠিক আছে? এমনটা নয়, আমি জাস্ট ট্রেনের জার্নি আমার ভালো লাগে, আপনার সাথে ইনফরমেশন শেয়ার করি। আর অনেকে আমাকে বলেছেন ট্রেনের জার্নি আমার ভালো লেগেছে, কমেন্ট করেন বিভিন্ন জায়গা থেকে, খুব ভালো লাগে অ্যাকচুয়ালি। এই জন্য আমি দেখাতে চাইছি এরকম। তো জুড়ে থাকুন, সাথে থাকুন। মোটামুটি যত প্যাসেঞ্জার ছিল সবাই নেমে গেছে অলরেডি, আমার ডেস্টিনেশন কাছে চলে এসেছি। এটা হচ্ছে উটপুম নাম মনে হয়। তো এই স্টেশনের পরের স্টেশনই হচ্ছে আমাদের পালাকাট জাংশন। আর স্টেশনটা দেখুন, জাস্ট এত সুন্দর লাগছে, এই দেখুন স্টেশনের কাছে দেখুন গাছগাছালা, কি সুন্দর নেচারটাকে কানেক্ট করেছে। আর সেই মানে আগেকার দিনের ঘড়ি, এই সমস্ত জিনিসগুলো দেখতে হবে। দেখুন পুরনো দিনে সেই চেয়ার, সব রকমের জিনিস। সরি, এই স্টেশনটার নাম হচ্ছে ওটাপাল্লাম। সরি আমি প্রোনাউন্সিয়েশন ভুল করছি, ওটাপাল্লাম স্টেশনটার নাম। দারুণ লাগছে, সানলাইট কিন্তু খুব হার্ড, খুব গরম। বাট টালির বাড়িগুলো দেখুন, চারিদিকে দেখুন টালির দোতলা বাড়ি, দেখুন টালির দোতলা বাড়ি। ওই যে কেরালাতে এসেছেন আর টালির বাড়ি দেখেননি, তাহলে কি দেখেছি? দেখুন কত সুন্দর, হেভি লাগছে। আর চারিদিকে গাছগাছালা ভর্তি, পুরো নারকেল গাছ। এই যে গাইজ অলরেডি আমি চলে এসেছি
পালাকাট জংশনে। তো এটা হচ্ছে পালাকাট জংশন, আর এই হচ্ছে সেই ট্রেন, আমাদের ট্রেন। এই ট্রেনে এসছি আমরা, আর দারুণ ছিল ট্রেনের এক্সপিরিয়েন্সটা, হেভি ছিল। মানে এত সুন্দর ন্যাচারাল বিউটি দেখতে পাচ্ছিলাম, চারিদিকে সৌন্দর্য দেখতে পাচ্ছিলাম, প্রাকৃতিক, হেভি লাগছিল। তো এখন আমি যাব হোস্টের বাড়ি। হোস্টের বাড়ি এখান থেকে বেশি দূরত্ব নয়। আর তোমাদের কেমন লাগলো ট্রেনের জার্নিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর আমার পিছনে যে স্টেশনটা যে দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে না স্টেশন, মানে এত সুন্দর লাগছে, এত সুন্দর করে সাজিয়েছে দেখুন, হেভি পালাকাট জংশনটা। আর যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করুন। আর কোজিকোড থেকে বা আপনি আদার্স যে কোনো শহর থেকে কিন্তু পালাকাট আসতে পারেন, আমি অবশ্যই ইনফরমেশন দিয়েছি আপনাকে। তো ভিডিওটা এটুকুই। যদি ভালো লাগে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে যেও। শেয়ার করতে পারো আর না করলে অসুবিধা নেই, বাট লাইকটা ইম্পর্ট্যান্ট, লাইকটা খুব জরুরি আমার জন্য, ওটা করে যেও, তাহলে আমি বুঝতে পারবো। আর মিষ্টি মিষ্টি কমেন্ট করতে পারো, বা তোমাদের যেটা ভালো লাগে ভিডিও দিয়ে সে একটা কমেন্টের দ্বারা আমি বুঝতে পারবো তোমরা কি চাইছো না চাইছো, সব কিছু আমি বুঝতে পারবো। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।